আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব মোরগ পোলাও। প্রথমে লবণ আর একটু জর্দার রং নিয়ে নিচ্ছি কালারিংয়ের জন্য। সুন্দর করে ম্যারিনেট করে রাখবো মাংসটা। আর এটা আমি আমার হাজব্যান্ডের জন্মদিনে রান্না করেছিলাম। তারপর দেখুন তেল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি মতো ভাজবো। আর বাদামি হয়ে গেলে পেঁয়াজগুলো উঠাই ফেলবো, যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে ঝরঝরা হয় সেভাবে ভাজতে হবে। দেখুন কি সুন্দর করে বাদামি কালারভাবে ভেজে নিচ্ছি। এবার মাংসগুলো সুন্দর করে তেলের পর নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে ঘি নিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর ঘিটা দেখুন কীভাবে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে ঘি দিয়েও নিতে পারেন। আমি যেহেতু তেল দিয়েছিলাম তারপর আমি পেঁয়াজটা তুলে নিয়ে ঘি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে গরম মশলার ফল, লবঙ্গ, দারচিনি, তেজপাতা একবারে মিশ্রণটি মিশিয়ে সুন্দর করে তেলের পর দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এদিকে কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি কয়েকটা, 7-8টার মতো, সুন্দর করে, যাতে কাঁচামরিচের ঝালটা একটু ভালো থাকে, মানে খেতে যাতে ভালো লাগে, ঝাল ঝাল থাকবে মাংসটা। তার জন্য আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ নিয়ে সুন্দর করে মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর করে ম্যারিনেট করলে তবেই খেতে ভালো লাগবে। এখানে আমি 3 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছিলাম। টক দই নিয়ে নেওয়ার পরে এবার যে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যেই একটু মাংসটা হালকা নরম হয়ে আসবে তখনই আবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মোরগ পোলাওর মশলা। এই মশলাটা এর আগেও আমি দেখাইছি। এর আগেও আমার ইউটিউবে একটা চ্যানেলে দেওয়া আছে কীভাবে মশলাটা তৈরি করেছিলাম, আপনারা দেখে নেবেন আগের ভিডিওতে। তো মশলাটা দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ চিনি। দেখুন কি সুন্দর করে ম্যারিনেটটা হয়ে গেল। মাংসের মশলাটাও এখন কষাবো আমি সুন্দর করে। এখানে আমি পানি নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে টক দই আরেকটু দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সুন্দর করে মাংসটা আমি ম্যারিনেট করে মাখাচ্ছি। আর সিদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো। আর এখানে একটু ঢেকে দিব 30 মিনিটের মতো। ঢেকে দেওয়ার পর এবার আমি চাউল নিয়ে নিচ্ছি, জাস্ট পোলাওটা রান্না করে নিব। এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, গরম মশলার ফল, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ নিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি একটু সুন্দর করে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ঘি। আর পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 3 কাপ পরিমাণে চাউল নিয়েছিলাম। 3 কাপ পরিমাণে চাউলের সাথে 6 কাপ পানি যাবে। আপনারা যে কৌটা দিয়ে চাউলটা নেবেন সেই কৌটা মেপেই কিন্তু পানি নেবেন, তবে ভাতটা রান্না ঝরঝরা হবে, পোলাওটা ততটাই ঝরঝরা হবে। আর এদিকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যতটা ভাজা সুন্দর হবে ততটাই রান্না সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। ঝরঝরা পোলাও খেতে কিন্তু সবাই পছন্দ করে। এদিকে আমি বাদাম বাটাও নিয়ে নিচ্ছি চাউলের ভেতরে 2 কাপ পরিমাণে, নিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমি 6 কাপ পানি কুসুম কুসুম গরম করে রেখেছিলাম, সেই পানিটা এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর চারদিকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। লবণটা টেস্ট করে নেবেন যে পরিমাপ মতো হয়েছে কিনা। আর লবণ যদি না হয় খেতে কিন্তু ভালো লাগবে না, তরকারিতে হোক আর চাউলের ভেতরে হোক, 2 জায়গাতেই সুন্দর করে লবণটা দেখে নেবেন যাতে লবণ হয়েছে কিনা। এদিকে আমি দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কৌটার দুধও দিতে পারেন এবং ঘরে থাকা গরুর দুধও দিতে পারেন। যে কোনো দুধ আপনারা এখানে দিলেই দিতে পারেন। আর এদিকে আমি 5-6-7টার মতো কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচটা আমি মাথা ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে একটু ঝাল হয়, খেতেও যাতে ভালো লাগে। এখানে আমি 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করলাম ঢেকে দিয়ে। এদিকে মাংসটা দেখে নিচ্ছি। মাংসটা রান্না প্রায় হয়েই গিয়েছে। দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে। এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে ঝরঝরা 15 মিনিট পরে। এবার আমি অর্ধেক পোলাওটা তুলে নিলাম আলাদা একটা বাসনে। এবার তুলে নিয়ে এবার মাংসগুলো সুন্দর করে পোলাওর উপর দিয়ে দিচ্ছি আর মশলাগুলো চারদিকে ছিটিয়ে দিচ্ছি।
ও হ্যাঁ, আমি কিন্তু মাংসের ভেতরে আলুর বোখরাও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আলুর বোখরাও দিতে পারেন। সরি, ওটা স্কিপ হয়ে গিয়েছিল, আর ওটা আমি দেখাতে পারি নাই। আমি কিন্তু মাংসের ভেতরে আলুর বোখরাটাও দিয়ে দিয়েছিলাম। যখন মাংসটা সিদ্ধ হয় তখন আমি আলুর বোখরা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার পরিবেশন করছি। তারপরে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি চারদিকে গোলাপ জল ছিটিয়ে দিয়েছিলাম। সুন্দর করে ছিটিয়ে দেওয়ার পরে এখানে কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম 2 রকম। আর এই তো আমার মোরগ পোলাওর ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন প্লিজ। না, আর আমার হাজব্যান্ডের বার্থডে কেকটা কেমন হয়েছে তা অবশ্যই বলবেন। এটা আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়েছিলাম, কেকটা হার্ট শেপ, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।